নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি গন্ধরাজ চিকেন পাতুরি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই গন্ধরাজ চিকেন পাতুরি। খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমেই চিকেনের টুকরোগুলোর মধ্যে কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেনের টুকরো নিয়েছি। আমি চিকেনের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকেনের টুকরোগুলোকে পেস্টও বানিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর খোসা। আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি। লেবুর সবুজ খোসাটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে গ্রেট করার সময় যেন লেবুর সাদা অংশটা বেরিয়ে না আসে। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন লেবুর খোসা, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গন্ধরাজ লেবুর রস। এখন লেবুর খোসা আর লেবুর রসটাকে ভালো করে মেখে নেব চিকেনের টুকরোগুলোর মধ্যে। এই দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন আমি চিকেনের এই টুকরোগুলোকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন পোস্ত, 1/2 টিস্পুন হলুদ সর্ষে, 1/2 টিস্পুন কালো সর্ষে। আমি সর্ষের পরিমাণটা একটু কম নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের পরিমাণটা একটু বাড়িয়েও নিতে পারেন। নিয়ে নিচ্ছি 4টে কাজু বাদাম, নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদার টুকরো, 4 কোয়া রসুন, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এখন এগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এই দেখুন এগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। আমি এর মধ্যে নারকেলের টুকরোগুলো দিতে ভুলে গিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকেল। নারকেলের টুকরোগুলোকে মিশিয়েই নিয়ে আর একটু ঘুরিয়ে নেব মিক্সিতে। এই দেখুন নারকেলের টুকরোগুলোকে মিশিয়ে নিয়ে মিক্সিতে আর একটু ঘুরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন টক দই, আর নিয়ে নিচ্ছি সামান্য একটু জল। মিশিয়ে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমি কলা পাতাগুলোকে সেঁকে নেব। তার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কলা পাতাগুলোকে সেঁকে নেব। এই দেখুন একটা কলা পাতা সেঁকে নিয়েছি। এভাবে আমি বাকি কলা পাতাগুলোকে সেঁকে নেব। এদিকে চিকেনের টুকরোগুলোকে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি আমি যে মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি সেই মশলার পেস্ট, আর নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর নিয়ে নিচ্ছি 2 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এখন সমস্ত উপকরণ দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালো করে মেখে নেব। এই দেখুন সমস্ত উপকরণ দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি পাতুরিগুলো বানিয়ে নেব। তার জন্য একটা প্লেট নিয়েছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা কলা পাতা। কলা পাতার উপরে নিয়ে নিচ্ছি একটা গন্ধরাজ লেবুর পাতা। লেবু পাতার উপর নিয়ে নিচ্ছি মশলা দিয়ে মেখে রাখা কিছুটা পরিমাণ চিকেনের টুকরো। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এখন আমি কলা পাতাটাকে ভালো করে মুড়ে নেব। এই দেখুন কলা পাতাটা ভালো করে মুড়ে নিয়েছি। এখন আমি কলা পাতাটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব।
এই দেখুন কলা পাতাটাকে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি আর তৈরি হয়ে গেল একটা পাতুরি। এইভাবে আমি সবগুলো পাতুরি বানিয়ে নেব। এই দেখুন সবগুলো পাতুরি বানিয়ে নিয়েছি। এখন আমি পাতুরিগুলো ভেজে নেব। পাতুরিগুলো রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল বসিয়েছি। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পাতুরিগুলো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে পাতুরি। আমি দুবারে ভেজে নিচ্ছি পাতুরিগুলো। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 20-25 মিনিট রান্না করে নেব। তার জন্য আমি আঁচটাকে মিডিয়াম করে পাতুরিগুলোকে ঢেকে দিচ্ছি এক পাশ হবার জন্য। এই দেখুন 10-12 মিনিটের জন্য গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে ঢেকে দিয়েছিলাম। এখন আমি পাতুরিগুলোকে উল্টে দেব আরেক পাশ হবার জন্য। এই দেখুন উল্টে দিয়েছি। এখন আমি আবার 10-12 মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আবার 10-12 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন দুপাশে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পাতুরিগুলোকে ভেজে নেব। এই দেখুন সবগুলো পাতুরি আমি ভেজে নিয়েছি। আমি একটা পাতুরি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এই দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তৈরি হয়ে গেল গন্ধরাজ চিকেন পাতুরি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।